দলের নির্দেশে তমলুক পুরসভায় চেয়ারম্যান বদল হয়েছে, আর সেই চেয়ারম্যান বদল হতেই বিদ্রোহ ঘোষণা করলেন 9 জন তৃণমূল কাউন্সিলর। পুরপ্রধানকে দুর্নীতিগ্রস্ত বলে বৈঠক বয়কট করলেন দলীয় কাউন্সিলররাই। 20টি ওয়ার্ডের তমলুক পুরসভায় তৃণমূলেরই 18 জন কাউন্সিলর রয়েছেন। নবনিযুক্ত পুরপ্রধান চঞ্চল খাড়ার ডাকা বৈঠকে 9 জন কাউন্সিলর হাজির হননি। নতুন পুরপ্রধানের ডাকা বৈঠকে হাজির শুধু ঘনিষ্ঠ 8 জন কাউন্সিলর। দুর্নীতিগ্রস্ত কাউকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে পারবো না, অনৈতিকভাবে বোর্ড মিটিং ডাকার অভিযোগে এই বৈঠক বয়কট করা হয়েছে। কে কি অভিযোগ করেছে বলতে পারবো না, নিয়ম মেনেই কাজ করছি। ব্যক্তিগত কারণে অনেকে আসতে পারবেন না বলে জানিয়েছেন কাউন্সিলররা, এমন দাবি করেছেন নতুন চেয়ারম্যান। দলের নির্দেশে পুরপ্রধান বদল হয়েছে আর পুরপ্রধান বদল হতেই তমলুক পুরসভায় কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন 9 জন তৃণমূল কাউন্সিলর। পুরপ্রধানকে দুর্নীতিগ্রস্ত বলে বৈঠক বয়কট করলেন এই 9 জন কাউন্সিলর। 20টি ওয়ার্ডের তমলুক পুরসভায় তৃণমূলের 18 জন কাউন্সিলর রয়েছেন। পুরপ্রধান ঘনিষ্ঠ 8 জন উপস্থিত থাকলেও 9 জন তৃণমূল কাউন্সিলর বৈঠকে গড় হাজির রইলেন। আর বিদ্রোহী কাউন্সিলরদের মধ্যে কেউ কেউ বলছেন যে দুর্নীতিগ্রস্ত কাউকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে পারবো না। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। বিটন, পুরপ্রধান বদল তো হয়েছেন দলের নির্দেশে, কিন্তু এই বৈঠক গড়হাজির থেকে তৃণমূল কাউন্সিলররা কার্যত দলের নির্দেশ কি চ্যালেঞ্জ করলেন? দেখো, কয়েকদিন ধরেই কিন্তু কার্যত ঘনঘটা দেখা যাচ্ছে এই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভাতে। কেননা তুমি জানো যে দলের নির্দেশে যিনি আগের চেয়ারম্যান ছিলেন দীপেন্দ্র নারায়ণ রায়, তিনি কিন্তু গত 11ই নভেম্বর তিনি কিন্তু পদত্যাগ করেন। এবার তারপরে কিন্তু জেলা যেটা তৃণমূল নেতৃত্ব তরফে জানানো হয়েছিল যে চেয়ারম্যান করা হবে বিমল কুমার ভৌমিককে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে গত 18ই নভেম্বর এই তমলুক পুরসভারই 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি রয়েছেন চঞ্চল কুমার খাড়া, যিনি তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি রয়েছে, পুরো নগরোন্নয়ন দপ্তর থেকে কিন্তু তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এবং চঞ্চল খাড়াকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার পর কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেনি তারই দলেরই আরেক কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের পার্থসারথী মাইতি, এবং তিনি কিন্তু সরাসরি আক্রমণ করেন এবং দুর্নীতিগ্রস্ত একজনকে চেয়ারম্যান হিসেবে তিনি মেনে নেবেন অন্তত এমনটাই তিনি দাবি করেন। এবং তিনি যেরকমভাবে আমাদের সামনে সংবাদ মাধ্যমের সামনে যেরকমভাবে দাবি করছেন, সমাজ মাধ্যমে কিন্তু তিনি একাধিক পোস্ট করেছেন। যদিও এই নিয়ে তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু গোটাটা রাজ্য কমিটির ওপরে তারা কিন্তু ছেড়ে দিয়েছেন, এবং তাদের যেটা বক্তব্য যে রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী তার প্রতি ব্যবস্থা কি নেওয়া হয় সেই বিষয়টা তারা আলোচনা করে দেখবেন। অন্যদিকে চঞ্চল খাড়ার বিরুদ্ধে এই অভিযোগ করা হলেও কিন্তু সেই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। এবং গতকাল যে মিটিং চঞ্চল খাড়া যিনি গত 18ই নভেম্বর এই চেয়ারম্যানের দায়িত্ব নেন, তিনি যে মিটিংটি ডেকেছিলেন কাউন্সিলরদের যে মিটিং ডেকেছিলেন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের মোট 18 জনের মধ্যে 9 জনই কিন্তু অনুপস্থিত ছিলেন এবং বিজেপির 2 জন তারাও কিন্তু অনুপস্থিত ছিল। ফলে স্বাভাবিকভাবে এই চেয়ারম্যানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তমলুকে যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে এটা কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। নতুন চেয়ারম্যান অর্থাৎ যিনি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করছেন 9 জন কাউন্সিলরের মধ্যে একজন, কি বলছেন তিনি শুনুন। বহু সিনিয়র কাউন্সিলর আজ 9 জনের মতো কাউন্সিলর আজকে তারা কিন্তু এই মিটিং অ্যাটেন্ড করে, আমাকে বাদ দিলে 8 জন অ্যাটেন্ড করেনি আমাদের তৃণমূল কংগ্রেস। এ থেকে প্রমাণিত সত্য একটা আইপ্যাক নামক সংস্থা বোঝাতে চেয়েছিলেন তমলুক মানেই চঞ্চল খাড়া, তমলুক মানেই সৌমেন মহাপাত্র, এই কাউন্সিলররা বুঝিয়েছে এটা ঠিক না। আর একটা নাটক শুরু করেছেন সকাল থেকে সব লোকগুলোকে নিয়ে, মানে যারা কর্মচারী নিয়ে, যে পরিষ্কার করা। এই পরিষ্কারটা পরিষ্কার নয়, পরিষ্কার কোনোদিন একদিনের হয় না, প্রতিদিন প্রতিনিয়ত যে পরিষ্কার করতে হয়। এতদিন উনি টাউন সভাপতি ছিলেন, 1 মাস বাদ দিলে, তখন ওনার মনে পড়েনি আগে যা দুর্নীতি করেছ সেই দুর্নীতির টাকা মানুষকে ফেরত দাও। এটা হচ্ছে আমাদের কাউন্সিলরদের অনেকের বক্তব্য হতে পারে, আবার যদি নাও হয় আমার বক্তব্য আগে মানুষের টাকা ফেরত দাও যা টাকা তুলেছ। স্পেশাল মিটিং বলেই তো ডাকা হয়েছিল, তাতে সবাই যোগাযোগ করেছে, কিন্তু নিজের কাজের মধ্যে হয়তো ছিল, আসতে পারেননি। এটা নিয়ে আমার মনে হয় না বিরাট কিছু জটিলতার ব্যাপার, কাজের মধ্যে সবাই থাকতেই পারেন। আর এটা নিয়ে কে আপনাকে কি অভিযোগ করেছে না করেছে, আমি যে দল করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমার দলের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে যদি কোনো চিঠি আসার পরে
যে কাউন্সিলর এই অভিযোগ করে আমার মনে হয় না উনি আমাদের দলের কাউন্সিলর হতে পারেন। আর যদিও আমার দলের কাউন্সিলর এই ধরনের কোনো অভিযোগ করেন, তাহলে দেখুন এর যথার্থ মানে মর্মটা উনি দিতে পারবেন, কেন উনি এই কথাটা বলেছেন। আমার এই নিয়ে কোনো রকম আমার মনে হয় না প্রশাসনিক কোনো সমস্যা। আমার মিটিং, আমার আইন কানুন মেনেই আমার মিটিং হয়েছে, আইন কানুন মেনেই সেই মিটিং এর সমস্ত যা প্রক্রিয়া, যা কিছু কাজকর্ম আমার আইন কানুন মেনেই হয়েছে, এটা কোনো অসুবিধা হয়নি। তবে সবাই যোগাযোগ করেছে, আমার মনে হয় না এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার কথা বা বিতর্ক হয়েছে বলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.